মেয়ে তেরেসা সরেন দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্কুল ড্রপ আউট হয়ে গেছে। সেই জন্যই আমরা ওকে যাতে পুনরায় স্কুলে ফিরিয়ে নিয়ে যাই, সেই জন্য ওনার মায়ের সঙ্গে এবং তার অভিভাবক এবং মেয়েটার সঙ্গে কথা বলতে আসছি। তেরেসা, তোমার কী হয়েছে? তুমি স্কুল যাওনি কেন? সাপে কামড়াইছো, সেই জন্য তুমি দীর্ঘদিন অসুস্থ, তাই তো? এখন সুস্থ বোধ করছো? তাহলে এই কারণে বলছি যে স্কুল যাওয়াটা খুব দরকার। কেন রাজ্য সরকার কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী থেকে সবুজ সাথী, সাইকেল, এগুলো সব বই, খাতা, হ্যাঁ, এগুলো সব দিচ্ছে এবং মেয়েদের সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে। তা সেই সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত হবে? কেন পড়া ছেড়ে দিলেই তুমি কিন্তু যে বিয়ের জন্য যে 25,000 টাকা করে সরকার দিচ্ছে সেটা পাবে না। তাই তোমার শরীর যখনই ফিট হয়ে যাবে অতি অবশ্যই মাকে বা বাবাকে নিয়ে গিয়ে স্কুলে রানিং হয়ে ভর্তি হয়ে যাবে। মানে পড়া ছাড়ার পরেও পুনরায় আবার ভর্তি হওয়া যায়, পরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে? এটা সুযোগটা রয়েছে, সেই সুযোগের হাতছাড়া করো না। তোমরা যেহেতু একটা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব, অনেক সুযোগ সুবিধা তোমাদের রয়েছে। আর আপনি মেয়েকে স্কুলে পাঠাবেন তো এরপর? যদি বলুন পাঠাবেন, হ্যাঁ? আর তোর শরীর এখন ঠিক আছে মোটামুটি? কী সাপে কামড়িয়েছিল?